বেলতলায় চণ্ডী পাঠে ঢাকের তালে শুরু হয় মহাষষ্ঠীর কল্পারম্ভ এবং বিহিত পূজা। এর মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। ভক্তদের কামনা, দেবী দুর্গা দূর করবেন বিশ্বের সকল অনাচার, শান্তির বার্তা বইবে এই ধরনীতে। আরো জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। Maggi Hot and Spicy Blast, taste of the nation. বাজছে ঢাক, শঙ্খ আর উলুধ্বনি ছড়াচ্ছে মাধুর্য। ধূপের ধোঁয়া আর প্রদীপের আঁচে আচ্ছন্ন হয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। সকালে বেলতলায় ঘট স্থাপন করে 16টি উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজায় শুরু হলো ষষ্ঠী। চণ্ডী পাঠের সাথে দেবীর আরাধনার মাধ্যমে দেয়া হয় ষষ্ঠীর পুষ্পাঞ্জলি। আমাদের প্রার্থনা হচ্ছে মঙ্গল বয়ে আনুক সবার জন্য, সবার ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সবার ঘরে ঘরে মঙ্গল প্রতিষ্ঠিত হোক, কোনো অশুভ বার্তা যেন কোথা থেকে না আসে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ধর্মীয় আনুষ্ঠানিকতার সূচনা হলো। এই পূজার আনন্দ হবে অসাম্প্রদায়িক, এমন উচ্চারণ ছিল ভক্তদের কণ্ঠে। যে আমরা সবাই মিলেমিশে, সব ধর্মের সব জাতির মানুষ একসঙ্গে মিলেমিশে আমরা পুজো উদযাপন করতে চাই, এটাই প্রত্যাশা আমার কাছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন যেখানে থাকুক তাকে সুস্থ ভালো রাখুক, এবং তারপরে হলো দেশবাসী এবং সারা পৃথিবীর লোকজন যাতে ভালো রাখে মা, এই প্রার্থনা করি সকলকে। ষষ্ঠী দেবীর কাছে আমরা আমাদের সন্তানের জন্য প্রার্থনা করি। প্রত্যেকটা মা আমাদের জগৎ মাতার কাছে প্রার্থনা করেন তার সন্তান যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং সুন্দর একটা জীবন পায়। বিশ্ব ধরণীতে সর্বদা শান্তির বার্তা ছড়িয়ে দিবেন, পূরণ করবেন সবার মনোবাসনা। দেবীর কাছে এমনই আশা ভক্তদের। সব ভাই বোনের একসাথে হচ্ছে, মজা হচ্ছে। আর দশমীর দিন আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের এলাকাতে পুজো হয়, সো এখানে হচ্ছে যে ভাসানে ওইখানে যাওয়া। শারদীয় দুর্গোৎসবের সবথেকে বড় মজার বিষয় হচ্ছে সকালে একতরফা একটা অনুষ্ঠান হয়ে যায়, আরতি হয়, পুজো হয়, আবার সন্ধ্যা আরতি হয়, পুজো হয়, যার জন্য আনন্দটা অনেক। সন্ধ্যায় শুরু হবে ষষ্ঠীর মূল পর্ব, অনুষ্ঠিত হবে দেবীর অধিবাস ও আমন্ত্রণ। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা।